নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির আরও একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এটাকে ফুলকপির রোস্ট বা কোরমা দুটোই বলা চলে। বাড়িতে কিভাবে খুব সহজেই আপনারা ফুলকপির রোস্ট বানাতে পারবেন সেটাই করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করেছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য কপিগুলোকে আমি খুব ছোট নয় আবার খুব বেশি বড়ও নয়, মোটামুটি মাঝারি সাইজ করে কেটেছি। আর এই কপি যে গোড়ার দিক থেকে একটু বেশি করে কেটে দিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিগুলোকে ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমার অনেকটা কপি তো একবারে ভাজা যাবে না, তো আমি 2-3 বারে ভেজে নেব। ফুলকপির রোস্টের কপিগুলোকে খুব বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, একটু হালকা উল্টে পাল্টে এদিক ওদিক করে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে। এই ফুলকপিগুলো ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। সব ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম। মানে ভালো গন্ধ বেরোলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই সময় আমি কয়েকটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজেরও কাঁচা গন্ধ একদম চলে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। তো সমানে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভাজতে হবে। ভাজা হতে হতে আমি এদিকে আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। 4 মগজ দিয়ে দিলাম, কাজু বাদাম, কিশমিশ, নারকেল কোড়া, সবগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে তেল উঠে গেছে, এর মধ্যে এবার আমি যে মশলাটাকে রেডি করলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরো কিছু মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। আপনারা বুঝে যদি ঝালের প্রয়োজন হয় তাহলে এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। স্বাদ মতো নুন, টক দই দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু চিনি দিয়ে দিলাম।
দিয়ে আবারও সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা বুঝে যার যেমন গ্রেভির প্রয়োজন সেরকম দিয়ে দিতে হবে, তবে এটা কিন্তু মাখা মাখা হলেই ভালো লাগবে। ফুটতে আরম্ভ করলে এবারে ফুলকপিগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে। তারপর আমি গ্যাসটা মিডিয়ামে দিয়েছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়েছে, কারণ ফুলকপিটা ভেজে নেওয়া তো অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তো বেশিক্ষণ ফোটালে কিন্তু একদম গলে যাবে। ওটা একটু বুঝে নাবাতে হবে। আমার এখানে অনেকটা ফুলকপি, তো যদি আপনাদের পরিমাণে কম হয় তো সময়টা একটুখানি দেখে নিয়ে নাবাতে হবে। এই সময় নুন আর ঝালের স্বাদটা দেখে নিতে হবে। গরম মশলা দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পরে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। গরম গরম এর ফুলকপির রোস্ট দিয়ে যে কোনো ধরনের রুটি, রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। রান্নাটা আমি খুব সহজ করেই করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।